ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। প্রত্যেক কুলেই একজন কুল দেবতা থাকে। অ্যাকচুয়ালি আমরা প্রবলেম যখন ফেস করি না, তো কি হয়, আমরা না রাস্তা হারিয়ে ফেলি। বহুদের কাছে দৌড়াই, বহু জ্যোতিষের কাছে দৌড়াই, বহু তান্ত্রিকের কাছে দৌড়াই, বহু অঘরীর কাছে দৌড়াই, কিন্তু একটা জিনিস ভুলে যে আমাদেরকে রক্ষা করবার জন্য আমাদের কুলের একজন কুল দেবতা আছেন। প্রত্যেক কুলের থাকে, মানে প্রত্যেক বংশের থাকে। সেই কুল দেবতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার উপরে করা কোনো তান্ত্রিক ক্রিয়া, কোনো প্রকার জ্যোতিষের ধারণ করানো স্টোন কিছু কাজ করবে না। খুব সহজ উপায়, আপনি কুল দেবতাকে সন্তুষ্ট করবেন কি করে? আপনার ঠাকুর ঘরেতে, আপনি জানেনও না হয়তো আপনার কুলদেবতা কি, আপনার ঠাকুর ঘরেতে ঠাকুরের সিংহাসনের মধ্যে জাস্ট একটা পরিষ্কার আয়না রেখে দিন, তার উপরে 9টা হলুদ কুড়ি আঠা দিয়ে লাগিয়ে ধানের উপরে রাখবেন। এতে কি হবে, আপনার যে কুলদেবতা সে আপনাকে দেখতে আসবে যে আমার কুলের সেই ব্যক্তি কেমন আছে। এসে যখন আয়নার প্রতিবিম্বে নিজের মুখ দেখবে, তখন সে বুঝতে পারবে যে না, আমার এই জাতক নিত্য আমার পুজো করছে, অর্থাৎ সে কুল দেবতার পুজো করছে। যখন কুল দেবতা তার পুজো করছে এটা বুঝতে পেরে যাবে, তখন দেখবেন আপনার অযথা আসা অশান্তিগুলো, অযথা আসা সমস্যাগুলো, অযথা আসা দারিদ্র দোষগুলো, অযথা আসা আর্থিক কষ্টগুলো আপনা আপনি ম্যাজিক্যালি সরে যাচ্ছে। এর জন্য কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো অঘরীর কাছে যেতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট একটা আয়না, 9টা হলুদ কুড়ি এবং একটু ধান, এটা আপনার ঠাকুরের আসনে রেখে দিন। আয়নাটাকে এমন ভাবে রাখবেন যে আয়না আপনি পুজো করতে বসলেও নিজেকে দেখতে পান। এইভাবে আয়নাটাকে রেখে দিন। ব্যাস, এতে আপনার ঘরের কুলদেবতাও সন্তুষ্ট হয়ে যাবে, সমস্যার থেকে আপনি মুক্ত করে যাবেন। আনন্দে থাকুন, ভালো থাকুন। জয় শ্রী মহাকাল। ওম শিবগুরু গোরখা নমো নমঃ। আদেশ সতনাম গুরু গোরখ।